নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। বকেয়া ডিএ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ খবর আজকে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে 11/8/2026 তারিখে। সেই সংক্রান্ত তথ্য কী সংবাদ প্রকাশ হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাজ্য সরকার চাইছে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ 2008 থেকে 2015 সালের অংশটা 4টি কিস্তিতে ওই সময়ের কর্মীদের দিতে। 2026 সালে একটি, 2027 সালে দুটি এবং 2028 জানুয়ারিতে শেষ কিস্তি দিতে চাইছে রাজ্য। সরকারি কর্মীদের 2016 থেকে 2019 পর্যন্ত সময়ের বকেয়া ইতিমধ্যে পিএফ তহবিলে এবং স্যালারি অ্যাকাউন্টে শুধু গ্রুপ ডিদের জন্য জমা পড়েছে। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে গঠিত কমিটির কাছে রাজ্যের এই প্রস্তাব জমা পড়েছে। মালহোত্রা কমিটি রাজ্য সরকারকে বলেছে, প্রথম কিস্তির টাকা 3রা সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হোক, তবে যেসব কর্মীর ই সার্ভিস বুক আপডেট ও স্ক্যান হয়েছে তাঁরাই এটা পাবেন। রাজ্য সরকার অবশ্য পেনশনভোগীদের 2008 থেকে 2019 সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা কমিটিকে জানিয়েছে। যেসব পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্ট কলকাতা পুরসভা এলাকায়, তাদের বকেয়া এখনও না দেওয়ার বিষয়টি উল্লেখ সহ এই সমস্যা মেটাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারকে জানিয়েছে। যেসব পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্ট কলকাতার বাইরে, বকেয়া ডিএর পুরো টাকা 2 কিস্তিতে তাঁরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। তবে ইন্দু মালহোত্রা কমিটির বৈঠকের নথি বলছে, সরকারি অনুদান চলা গ্রান্টিনেড শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা, পঞ্চায়েত, স্বশাসিত সংস্থা প্রভৃতির কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএর বিষয়টির কোনো উল্লেখ নেই। রাজ্য সরকার গত জুলাই মাসে সুপ্রিম কোর্টে লিখিতভাবে জানিয়েছে, গ্রান্টিন এডে চলা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে বকেয়া ডিএর বিষয়টি এই মামলার আওতাধীন নয়, তবে রাজ্য সরকার তাদেরও বকেয়া দিতে ইচ্ছুক। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি 18ই আগস্ট। ওই মামলার অন্যতম পক্ষ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, মালহোত্রা কমিটির রিপোর্ট সহ পুরো বিষয়টি নিয়ে ওই দিন আদালতে তাঁদের আইনজীবী বক্তব্য জানাবেন। কমিটি রিপোর্টে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের যাবতীয় বক্তব্য সহ এখনও পর্যন্ত সরকারি কর্মী, পেনশনভোগীদের সংখ্যা, তাদের মোট কত টাকা দেওয়া হয়েছে এবং কতজনকে দেওয়া যায়নি তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সোমবার নবান্নে বসেছিল সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক। প্রাথমিক পর্যালোচনা ছাড়াও নয়া বেতন কমিশন সংক্রান্ত একটি পোর্টাল খোলা হবে, সেই সংক্রান্ত ইনফরমেশনও দেওয়া হয়েছে। সেখানেই বিস্তারিত তথ্য দেখতে পাবেন সরকারি কর্মীরা। বকেয়া ডিএ 4টে কিস্তিতে দিতে চায় নবান্ন এবং শেষ কিস্তি 2028 সালে। এই সংক্রান্ত যে তথ্য বা সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।